আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাসুদ। আজকে আমি শিশুর অসুস্থতায় মায়ের কী দায়িত্ব, সে বিষয়ে কিছু কথা বলব। কারণ শিশুর অসুস্থতায় কিন্তু মা প্রথম চিকিৎসক। কারণ যতক্ষণ আপনি ডাক্তারের কাছে না যাচ্ছেন, ততক্ষণ কিন্তু মাকেই বাচ্চাটাকে সেবা দিতে হয়। এখন আপনি কি করবেন? বাচ্চা অসুস্থ হয়েছে, চিকিৎসকের কাছে নেবেন কি নেবেন না। কিন্তু যতক্ষণ পর্যন্ত চিকিৎসকের কাছে নিচ্ছেন না, ততক্ষণ কিন্তু আপনার কিছু করণীয় আছে। যেমন বাচ্চা ওই সময়টাতে কি করছে, কি খাচ্ছে, কি খেতে পছন্দ করছে না, তার খাওয়া দাওয়ার অবস্থাটা কী, তার প্রস্রাব পায়খানা কেমন হচ্ছে, তার জ্বর কত ডিগ্রি জ্বর, এই ইতিহাসটা খুব ভালোভাবে অবলোকন করা বা অবজার্ভ করা। কারণ এই কথাগুলো চিকিৎসককে যে বলতে হবে আপনাকে, এই হলো একটা প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো, বাড়িতে কিন্তু অনেক শিশুর অসুস্থতার বাড়িতে কিন্তু অনেক পরিচর্যা করা যায়। যেমন ঠান্ডা লেগেছে, ঠান্ডা লাগলে কিন্তু ঘরে আপনি বাচ্চার জন্য অনেক কিছু করতে পারেন। এতে কিন্তু অনেকখানি নিরাময় হতে পারে বাচ্চার। কারণ সব অসুস্থতায় যে ডাক্তারের কাছে যেতে হবে এমন কোনো কথা নাই। অনেক অসুস্থতা আছে, আপনি যদি ঠিকমতো বাচ্চাকে চিকিৎসা করেন ঘরে বসে আপনি নিজেই, তাহলে কিন্তু বাচ্চা নিজেই ভালো হয়ে যেতে পারে। ফলে আমার এই পুরো কথার মধ্যে আমি দুভাগে ভাগ করেছি। প্রথম কথা হলো, আপনি ঘরে কী করণীয় বা শিশুর অসুস্থ হলে, এবং আপনি চিকিৎসকের কাছে গেলে আপনার প্রিপারেশন কী হবে, এবং সেখানে যেয়ে আপনি কী বলবেন এবং কী শুনবেন। এখন ঘরের কথা বলছি আবার। সেটা হলো যে, আপনি ঠিক মতো যদি বাচ্চাকে অবজার্ভ করতে পারেন, তাহলে আপনি যখন চিকিৎসকের কাছে যাবেন, তখন তার সমস্যাগুলো সঠিকভাবে ডাক্তারের কাছে তুলে ধরতে পারবেন। তার কারণ ডাক্তার আপনার কাছ থেকে শুনেই কিন্তু সে ডায়াগনোসিসটা করবে। ডাক্তার কিন্তু শুধু রোগী দেখে ডায়াগনোসিস করতে পারে না। ফলে শিশুটার সম্পর্কে যে ইতিহাসটা দেয় রোগের, সেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এটা কিন্তু কখনো ভুলবেন না, ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, তার আগে চিকিৎসকের কাছে যে আরেকটা বিষয় যেটা আপনার করতে পারেন, যে তার পরিচর্যার বিষয়টা, যে তার জ্বর হলে ঘরে আপনি কী করবেন। আপনি জানেন যে আমরা মায়েরা যারা আছে তারা বাচ্চাকে প্যারাসিটামল দেয়, কিন্তু সেই প্যারাসিটামল কতটুকু দেবেন, কখন দেবেন, বাচ্চা খেতে চাইলে ওষুধটা খেতে পারলে মুখ দিয়ে খাবে, নাকি আপনি পায়খানা রাস্তায় কোনো ওষুধ দেবেন, এই সিদ্ধান্তগুলো কিন্তু আপনি বাসায় নিতে পারেন। এবং এই বিষয়ে যদি আপনার ভালো জ্ঞান থাকে, তাহলে দেখা যাবে অনেক সময় শিশুকে চিকিৎসকের কাছে না নিয়ে গেলেও হয়, কারণ বাচ্চা নিজেই আপনার পরিচর্যায় ভালো হয়ে যেতে পারবে। এখন আমি ডাক্তারের কাছে যাওয়ার ব্যাপারটা আবার বলছি, যে ডাক্তারের কাছে গেলে ডাক্তার আপনার কাছ থেকে শিশুর অসুস্থতা সম্পর্কে জানতে চাইবে। কিন্তু আপনি যদি বাসায় ঠিকমতো অবজার্ভ করে যে যান, যে বাচ্চা কেমন করছিল, কী করছিল, বমি করছে কিনা বা অন্যান্য যে উপসর্গগুলো আছে, সেটা ঠিকমতো আপনাকে দেখে চিকিৎসককে বলতে হবে। ডাক্তারের কাছে আপনার এই শিশুর ইতিহাসটা বলা, অসুস্থতার ইতিহাসটা বলা খুবই জরুরি। বেশিরভাগ ক্ষেত্রে, প্রায় আমার মনে হয় 70 থেকে 80% ক্ষেত্রেই বাচ্চাটার কী হয়েছে, চিকিৎসক আপনার ইতিহাসটা শুনে, বাচ্চার যে অসুস্থতার বিবরণ আপনি দিলেন, এটা শুনেই কিন্তু সে ডায়াগনোসিস করে ফেলতে পারে। ফলে এটা জরুরি। আচ্ছা, অনেক সময় একটা কাজ করতে পারেন, এই পয়েন্টগুলো বাসা থেকে লিখেও নিয়ে যেতে পারেন। কারণ অনেক সময় মা কথা বলতে যে অনেক পয়েন্ট হারিয়ে ফেলেন, ঠিকমতো বলতে পারেন না। ফলে ডাক্তারকে কী বলবেন, একটা ছোট্ট কাগজে আপনি লিখে নিয়ে যান। লিখে নিয়ে আপনি ডাক্তারের কাছে দিতে পারেন, এবং আপনি নিজেও বলা শুরু করতে পারেন। এরপরে আসেন, ডক্টর কী করবে। ডক্টর তাকে বাচ্চাকে পরীক্ষা করবে, পরীক্ষা করে তারপর কিছু ওষুধ দেবে, কিংবা কিছু পরীক্ষা নিরীক্ষা দেবে। এখন ডাক্তার যখন কথা বলবে, তখন কিন্তু আপনি খুব সাবধানে সুন্দরভাবে কথাগুলো শুনবেন। কারণ ডাক্তারের উপদেশগুলো কিন্তু বাচ্চার অসুস্থতা থেকে ভালো হয়ে যাওয়ার যথেষ্ট সাহায্য করবে। সে কী বাচ্চা কী খাওয়াবেন, বাচ্চার রেস্টের দরকার আছে কিনা, এবং কী ঔষধ তাকে দেবেন, মা কী করবে বাচ্চার জন্য বাসায়, এগুলো সব সম্পর্কে করবেন। ফলে আপনি যখন শুনবেন, তখন মন দিয়ে কথাগুলো শুনবেন, এবং যখনই আপনি বুঝতে পারবেন না, চিকিৎসকের জিজ্ঞেস করবেন। এখন বাচ্চার ডাক্তার যে কথাগুলো বলেন, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওষুধের বিষয়টা। ডাক্তার কিন্তু শিশুর জন্য কিছু ওষুধ দেবে, সেই ওষুধগুলো কী করে খাওয়াবেন। আমাদের অনেক সময় আমি দেখেছি যে মায়েরা এই কথাগুলো ভালো করে শোনেন না। হয়তো আপনি বললেন যে 1 চামচ করে বা 1/2 চামচ করে দিনে 4 বার খাওয়াবেন, সকাল 6টায়, দুপুর 12টায়, বিকাল 6টায়, রাত 12টায়। মা দেখলেন ভালো করে শোনেনি, না শুনে বাসায় যেয়ে তার ইচ্ছা মতো দিনে 3 বার খাওয়াচ্ছেন।
চামচ কত চামচ ওষুধ খাবে, কত পরিমাণ ওষুধ খাবে, সেটা অনেক সময় মায়েরা শোনেন না। ফলে এই কথাগুলো ভালো করে শুনবেন। আপনি শিওর থাকেন, যদি চিকিৎসা ঠিকমতো আপনার রোগীর বাচ্চাটার ডায়াগনোজ করে থাকে, তাহলে বাচ্চা অবশ্যই ভালো হবে। শেষে আপনার অবশ্যই সুস্থ হয়ে যাবে। এতে কোনো সন্দেহ নাই। সেজন্য তার ডাক্তার যে আপনাকে ওষুধ দিয়ে খাওয়ার নিয়মগুলো বললো, এটা ভালো করে শোনা দরকার এবং সেভাবে খাওয়ানো। অনেক সময় আমি দেখেছি যে ওষুধটা মেলানোর ব্যাপারটা, কারণ বাচ্চাদের অনেক শিশুর ওষুধগুলো কিন্তু ওই পানি দিয়ে মিলিয়ে নিতে হয়। দেখা গেলো ওখানে লেখা আছে 12 চামচ, আপনি 12 চামচ ঔষধ দিতে যেয়ে 10 চামচ দিলেন, বা 12 চামচ ওষুধ দিতে যে আপনি 14 চামচ দিলেন। তাহলে দেখেন ওর ডোজটা কিন্তু ঠিক হলো না। যেখানে আপনি 2 চামচ খাবেন, দেখা গেলো যে আসল ওষুধ আপনি 1.5 চামচের মতো গেছে, এবং ওষুধ তখন সে বাচ্চাটা কিন্তু ভালো হবে না। এবং মনে রাখবেন, ঔষধ যদি কম দেন, ডাক্তার যে পরিমাণে বলেছে ডোজের চেয়ে কম দেন, বাচ্চা কিন্তু চিকিৎসা হলো না, বাচ্চা কিন্তু সুস্থ হবে না। অথচ ওই ওষুধটাই যদি আপনি সঠিক ডোজে দেন, তাহলে কিন্তু বাচ্চাটা খুব শীঘ্রই দেখবেন সুস্থ হয়ে গেছে। ফলে এটা খুব একটা ইম্পর্টেন্ট যে আপনি ডাক্তারের সঙ্গে কথা বলে আপনি শুনে নেন বাচ্চা কীভাবে দেবেন। আর দুটো বিষয় আপনার খুবই জরুরি ডাক্তারকে জিজ্ঞেস করার ব্যাপার। এটা কিন্তু ডাক্তাররা ভুলে দেন, সাধারণত ডাক্তাররা বলেন না। এটা ডাক্তারের ভীষণ রকম বলা উচিত। সেটা হলো ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া। প্রত্যেকটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া আছে। এই যে আপনারা যখন তখন প্যারাসিটামল খাওয়াচ্ছেন, তারও কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। ফলে ডাক্তারকে প্রতিটা ওষুধ, যে কটা ওষুধ আছে, ধরে ধরে ডক্টরকে জিজ্ঞেস করেন, ডাক্তার সাহেব এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা। থাকলে আপনার করণীয় কী? যদি পার্শ্ব প্রতিক্রিয়া হয়, সেই পার্শ্ব প্রতিক্রিয়াটা কী সেটা আপনি শুনে নেবেন। একটা ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া বমি হতে পারে, আপনি শুনে নেন। যে দেখেন যে বাসায় যে বাচ্চাটার বমি হচ্ছে, তাহলে বুঝতেই পারছেন যে ওষুধটার কারণ হচ্ছে। ফলে ডক্টরের সাথে আপনার যোগাযোগ করতে পারেন। কিন্তু আপনি যদি এটা না জানেন, ডাক্তার যদি আপনাকে এটা না বলে দেয়, আপনি মনে করবেন এটা নতুন উপসর্গ, তখন দেখা যায় আপনি আরেকজন ডক্টরের কাছে যাচ্ছেন। ফলে এটাও কোনো গুরুত্বপূর্ণ যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী। আরেকটা বিষয় আপনি জানতে চেষ্টা করবেন, সেটা হলো যে তাই আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা দিতে পারে। সেই পরীক্ষাটা কিসের জন্য, কেন করবেন, এটাও আপনার জানা দরকার। এই এই কথাগুলো বা এই ইনফরমেশনগুলো ডাক্তার যেটা দেবে আপনাকে, সে আপনার কিন্তু অধিকার আছে এই প্রশ্নগুলো করার, যে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া কী, এবং আমি কেন এই পরীক্ষাটা করব, এবং আমার বাচ্চার কী সমস্যা হয়েছে সেই সম্পর্কে বলা। আপনি অনেক সময় ডাক্তারকে এটা জিজ্ঞেস করে ডাক্তার একটু রেগে যান যে আপনি জানি কী করবেন, বাচ্চার কী হয়েছে। কিন্তু এটা আপনার অধিকার আছে যে বাচ্চার কী অসুস্থতাটা কী, সেটা আপনার জানার অধিকারটা খুব ভালো আছে। আপনাকে অবশ্যই এটা জানার দরকার, আপনি জানতে পারেন। আমি আমার এই কথাগুলোর মধ্যে শিশু স্বাস্থ্য নিয়ে অনেক বলবো, আরও বিভিন্ন দিনে অন্য সময়। আজকে আমি জাস্ট প্রাথমিকভাবে এই কথাগুলো বললাম। ইনশাআল্লাহ এরপর এবার এই শিশু স্বাস্থ্য নিয়ে আমি আরও কথা বলবো। ধন্যবাদ।